আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংকে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে সর্বমোট ৩০০টি পদ রয়েছে। মোটামুটি বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার। বর্তমানে এই আবেদনটা কিন্তু চলমান রয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংকের এই নিয়োগ সার্কুলার নিয়ে তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আর এই সার্কুলারে আবেদন করতে আপনার কি কি তথ্য প্রয়োজন, কিভাবে আবেদন করবেন, আবেদন করার ফুল প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দেবো এবং আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সেই বিষয়টাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। আনসার ভিডিও উন্নয়ন ব্যাংক, এটা কিন্তু আপনার বলা হয়েছে যে আনসার ভিডিও উন্নয়ন ব্যাংকের নিম্ন বর্ণিত স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ এটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিকরা আবেদন করতে পারবেন। মানে এই বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী সকলেই আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য এই যে লিঙ্ক দেওয়া রয়েছে avubteletalk.com মিডি, এই লিঙ্কের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। এই বিষয়গুলো বলে দেওয়া রয়েছে। তো এখানে যে পদে আবেদনের জন্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এটা হচ্ছে আপনার মূলত পদের নাম। আর এটা হচ্ছে 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। 16 গ্রেডের বর্তমান 2015 অনুযায়ী জাতীয় বেতন স্কেল যেটা, সেটা হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা আপনার বেতন স্কেল 16 গ্রেডের। তো এখানে আবেদনের জন্য মোট 300টি পদের সংখ্যা রয়েছে। তো এখানে আপনার ৩০০টি পদে মানে আপনার বাংলাদেশে যারা আবেদন করবেন, বাংলাদেশের যেই আবেদন করুক না কেন আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু মোট ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে। মানে ৩০০টি পদের সংখ্যা ফাঁকা রয়েছে। এরপরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা। বেসিক্যালি কারা কারা আবেদন করতে পারবেন এই বিষয়টাই কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক অথবা ডিগ্রি, মানে যারা অনার্স পাস করেছেন অথবা যারা শুধুমাত্র ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এই সার্কুলারের এই পদে। আর এখানে বলা হয়েছে কম্পিউটার বা ডাটা এন্ট্রি সংক্রান্ত সরকার স্বীকৃতি কোনো প্রতিষ্ঠান হইতে প্রশিক্ষণ বা কাজের অভিজ্ঞতা। এখানে কিন্তু আপনার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটারের সার্টিফিকেট যদি নাও থাকে, আপনার যদি শুধু কাজের অভিজ্ঞতা থাকে, আবেদন করা যাবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকে টাইপের যেটা গতি সেইটা থাকতে হবে। এখন আমি আপনাদেরকে বলবো মূলত এই সার্কুলারে কারা আবেদন করতে পারবে। তার ১ নম্বর শর্ত যেটা, সেটা হচ্ছে অনার্স পাস থাকতে হবে অথবা ডিগ্রি পাস থাকতে হবে। দ্বিতীয় শর্ত যেটা, কম্পিউটারের অভিজ্ঞতা। এখন আপনাদের যাদের কম্পিউটারের সার্টিফিকেট নেই তারাও কিন্তু আবেদন করতে পারবেন যদি কাজ জানা থাকে। এখন অনেকেই বলতে পারেন মূলত কম্পিউটার পরীক্ষায় প্রশ্ন কেমন হয়? আপনি যখন এটাতে আবেদন করবেন, বেসিক্যালি যে সাবজেক্টগুলো রয়েছে যেমন আপনাদের কমন সাবজেক্ট বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ইত্যাদি থেকে যে প্রথম যে পরীক্ষাটা হয়, এই পরীক্ষায় যখন আপনারা উত্তীর্ণ হবেন, যারা উত্তীর্ণ হবেন তাদেরকে কিন্তু একটা কম্পিউটারের পরীক্ষা হবে। তো ওই কম্পিউটারের পরীক্ষাতে শুধুমাত্র টাইপিং যে পারেন কি না পারেন এই বিষয়টাই কিন্তু জানানো হয় বা এই বিষয়টাই কিন্তু পরীক্ষা নেওয়া হয়। যারা টাইপিং শুধুমাত্র পারেন, আলাদা কোনো কিছু কিন্তু ফাংশন কি অর্থাৎ আপনার এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আদারওয়াইজ আপনার ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে এগুলো সম্পর্কে কিন্তু কোনো কিছু ধরা হয় না। আপনার টাইপিংটা দিয়েই পরীক্ষায় আপনার উত্তীর্ণ করানো হয়। তো যারা শুধুমাত্র টাইপিং করতে পারেন, যাদের কম্পিউটার টাইপের গতি রয়েছে বা টাইপিং করতে পারেন আর অনার্স অথবা ডিগ্রি পাস করেছেন, এই প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বিষয়টা আমি আপনাদেরকে একদম বিস্তারিত সবকিছু বলে দিলাম। ঠিক আছে? সো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব এই সার্কুলারে আবেদন করতে বেশ কিছু বিষয় বলে দেওয়া রয়েছে। তো প্রথমত বলা হয়েছে যে আবেদন করতে বয়স থাকতে হবে 18 হতে 32 বছরের মধ্যে, তাহলে আবেদন করতে পারবেন। কারো যদি 32 পার হয়ে যায় সে কিন্তু আবেদন করতে পারবে না। এরপরের বিষয় বলে দেওয়া হয়েছে আবেদনের জন্য যে শর্তাবলী দেওয়া রয়েছে, কিভাবে আবেদন করবেন। আবেদন করতে avubteletalk.com এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদন করতে হবে। যারা নিজেরা আবেদন করতে পারেন, এই লিঙ্কে প্রবেশ করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা পূরণ করতে হবে। আবার আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আমরা বাংলাদেশের সরকারি সকল চাকরির আবেদন করে দিয়ে থাকি। তো আপনারা যারা ঘরে বসে থেকে নির্ভুলভাবে আবেদন করে নিতে চান, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবেন। আমাদের একটা অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস পোর্টাল রয়েছে, যেখানে আপনি যখন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এসএমএস দিবেন, আমরা আপনার কাছ থেকে আবেদনের জন্য যে তথ্যটুকুর প্রয়োজন সেই তথ্যটুকু নিয়ে আমরা আবেদন করে দেব। দেন আপনাকে অ্যাপ্লিকেশন কপির যে পিডিএফ কপি যেটা, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেব। তো চাইলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন এই সার্কুলার, অথবা বাংলাদেশের যে কোনো চাকরির আবেদনের জন্য যোগাযোগ করতে পারেন। আর যারা নিজেরা আবেদন করতে পারবেন, এই যে লিঙ্কটা আমি দেখাই দিলাম, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করলে আপনার সামনে এইরকম একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা পূরণ করতে হবে। প্রথমত এখানে নিজের নাম বাংলা ইংরেজিতে দিতে হবে। এরপরে পিতার নাম ইংরেজি বাংলাতে দিতে হবে। এরপরে মায়ের নাম এখানে আপনি ইংরেজি বাংলা। এইভাবে আপনার নিজের নাম, পিতামাতার নাম ইংরেজি এবং বাংলা দুইভাবেই কিন্তু দিতে হবে। এরপরে ডেট অফ বার্থ, এরপরে ন্যাশনাল আইডি, এরপরে আপনার জেন্ডার, এরপরে আপনার ন্যাশনালিটি বাংলাদেশিরা অটোমেটিক্যালি সিলেক্টেড থাকে, লেখার প্রয়োজন নেই।
এখানে আপনার ধর্ম, লিঙ্গ, তারপরে আপনার ন্যাশনাল আইডি কার্ড নম্বর, যেটা ন্যাশনাল আইডি কার্ড যাদের আছে তাদের বাদ রেজিস্ট্রেশন দেওয়ার প্রয়োজন নেই। পাসপোর্ট আইডি এটা যদি কারো থেকে থাকে দিলেন, না থাকলে প্রয়োজন নেই। ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত না অবিবাহিত এটা দিবেন। মোবাইল নাম্বার, ইমেইল, কোটা, ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এগুলো আপনার পূরণ করবেন। এরপর আপনার ঠিকানার যে তথ্যটা, লোকেশন তথ্যটা দিতে হবে। এখানে কেয়ার অফ অভিভাবকের নাম দিবেন, মানে যে আপনার ভরণ পোষণ করে তার নাম দিয়ে দিবেন এখানে। এরপর আপনার এখানে আপনার গ্রামের নাম দিলেন, এরপরে জেলা, উপজেলা, এরপর পোস্ট অফিস, পোস্ট কোড, এভাবে আপনার ঠিকানার যে তথ্যটা এটা আপনারা নির্ভুলভাবে পূরণ করলেন। দেন আপনারা কিন্তু এসএসসি, এইচএসসি, অনার্স বা ডিগ্রি যেটাই করেন না কেন আপনারা সেই তথ্যগুলো কিন্তু এখানে পূরণ করতে হবে। ফার্স্ট অফ অল এসএসসি তথ্যটা পূরণ করতে হবে। এসএসসি আপনি যদি ভোকেশনাল বা এসএসসি বা মাদ্রাসা থেকে হলে দাখিল, যেটা আপনার জেনারেল থেকে হলে এসএসসি, সেটা সিলেক্টেড করে দিবেন। এরপর আপনার রোল নাম্বার, সাবজেক্ট যেটা, সাবজেক্ট বা গ্রুপ যেটা, অনার্স না মানে আপনার আর্টস না সায়েন্স না কমার্স, সেটা দিবেন। বোর্ড দিবেন, এখানে আপনার যে বোর্ড সেটা সিলেক্ট করে দিবেন। এরপরে রেজাল্ট, তারপর আপনার পাসিংয়ের এই বিষয়গুলো, এসএসসির তথ্যটা দিবেন। এইভাবে সেমভাবে এইচএসসির তথ্য দিবেন, এইচএসসির তথ্য দিবেন। এরপরে অনার্স, ডিগ্রি, এইভাবে আপনারা এসএসসি, এইচএসসি, অনার্স হোক, ডিগ্রি হোক, সকল তথ্যগুলো এইভাবে দিবেন। দেওয়ার পর আপনার কিন্তু ছবি এবং স্বাক্ষর দিতে হবে। এখানে ছবি এবং স্বাক্ষর দিয়ে কিন্তু সাবমিট দিতে হবে। তো ছবি স্বাক্ষর বিষয়টা বলে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা ছবি স্বাক্ষর করবেন। এটা ফটোশপের মাধ্যমে, যারা ফটোশপ চালাতে পারেন, এটার আপনার সাইজ হচ্ছে 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ হচ্ছে 300x80 পিক্সেল। এই 300x300 পিক্সেলের ছবি এবং স্বাক্ষর দিয়ে আপনাকে এইখানে আপলোড করে আবেদনটা সাবমিট করতে হবে। আবেদনটা সাবমিট করার পরে আপনাদেরকে সরকারি পেমেন্ট ফি যেটা, সেটা কিন্তু পরিশোধ করতে হবে। তো এখানে সরকারি ফি হচ্ছে 16 গ্রেড, যেহেতু 16 গ্রেডের আমরা জানি যে 112 টাকা সরকারি পেমেন্ট ফি দিতে হয়। এটা দেওয়ার প্রসেসটা বলে দিচ্ছি। সো এখানে দেখতে পারবেন আপনাদেরকে সরকারি ফির কথা বলে দেওয়া রয়েছে। এই যেখানে দেওয়াই রয়েছে 112 টাকা কেটে নেবে। তারপর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে এখানে এই যে টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, সর্বমোট 112 টাকা খরচ হবে। এই যে টাকা সহ সর্বমোট 112 টাকা আপনার সরকারি পেমেন্ট ফি, 16 গ্রেডের সরকারি ফি হচ্ছে 112 টাকা। এটা আপনাকে রিসার্চ করে ফিটা জমা দিতে হবে। আর যারা শারীরিক প্রতিবন্ধী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের জন্য 56 টাকা দিয়েই পেমেন্টটা করতে পারবেন। আর অবশ্যই আপনারা 120 টাকা রিচার্জ করবেন, যেহেতু দুইটা এসএমএস সহ 120 টাকাই খরচ হবে। তো 120 টাকা রিচার্জ করার পরে আপনার প্রথম এসএমএস এভিইউবি লিখবেন। লেখার পরে আপনার যে অ্যাপ্লিকেশন ইউজার আইডি ওইটা লিখবেন, দেন 163 নাম্বারটিতে সেন্ড করে দেবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করে দিলেই আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পন্ন হয়ে যাবে। সো আশা করি আপনারা এই সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যগুলো জানতে পেরেছেন। আরও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে আপনি কিন্তু কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।